নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। চলে এসেছি আজকে দেখাবো রুই মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল। তো দেখুন, প্রথমে রুই মাছটা নুন হলুদ এখানে মাখানো আছে। নুন হলুদ মাখিয়ে প্রথমে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। তেল হিট করে অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছি যাতে মাছটা না জড়িয়ে যায়। দিয়ে একে একে ভেজে নেব। এখানে আমরা মিক্সিতে পেস্ট করে নেব। সর্ষে আছে, কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা, এটা একটা মিক্সিতে আমরা পেস্ট করে নেব। দেখুন মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে রাখব। ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কা আর কালো জিরে। এই দুটোকে একদম একটু কয়েক সেকেন্ডের জন্য একটু ফ্রাই করে নেব। ফ্রাই করে নিয়ে এর ওপর দিয়ে দেব টমেটোটা দিয়ে হালকা নাড়াচাড়া করে সামান্য নুন দিয়ে একটু হালকা ফ্রাই করে ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা গলে যায়। দেখুন টমেটোটা মোটামুটি গলে গেছে, ভাজা ভাজা মতন হয়ে গেছে। এর ওপর দিয়ে দিলাম ওই মিক্সিতে পেস্ট করা পেস্টটা। তো দেখুন মিক্সিতে পেস্ট করা যে পেস্টটা দিয়ে ওর মধ্যে অনেকটা লেগেছিল, যেহেতু পোস্ত নষ্ট করা যাবে না, আবার একটুখানি জল দিয়ে ধুয়ে নিলাম। ওই জলটা দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে হলুদ। সেরকম কিছু মশলা লাগে না, এই কম ইনগ্রিডিয়েন্টসে খুব ভালো একটা টেস্টি রান্না হয়, খেতেও খুব ভালো হয়। দেখুন ঝোলটা ফুটছে, তার মধ্যে দিয়ে দিলাম মাছটা দিয়ে এবার আমি কিছুক্ষণ এদিক ওদিক নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে মাছটাকে আমি বয়েল করে নেব। দেখুন মাছটা দিয়ে দিয়েছি আর অল্প পরিমাণে জলও দিয়ে দিয়েছি। দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব। বেশিক্ষণ লাগেও না এটা বানাতে, খুব ইজি রান্না, খুব সহজে কম মশলায় খুব ভালো, খুব টেস্টিও হয় খেতে। আমার মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে। উপর থেকে একটু কাঁচা তেল ছড়িয়ে, যেহেতু সর্ষে পোস্ত আছে খুব ভালো লাগবে খেতে, কাঁচা তেল ছড়িয়ে আমি ঢাকা দিয়ে দেব। এইভাবে আপনারা বাড়িতে একবার বানান, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিটা কেমন হয়েছিল।